সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা, আপনারা যারা আমার সোলার ভিডিও দেখেন তাদেরকে আমি বরাবরই বলে থাকি যে পাউডার ব্যাটারি বা রিক্সার যে ব্যাটারিটি আছে, সেই রিক্সার ব্যাটারি বা পাউডার ব্যাটারিগুলো কিন্তু শুধুমাত্র আইপিএস এবং কারেন্টে চার্জ দেওয়ার জন্য মানে ব্যবহার করলে খুব ভালো হয়। তো এতে আপনার ব্যাটারির আয়ু বাড়ে এবং আপনি এর থেকে ভালো ব্যাকআপ পাবেন। আমি আজকে এর একটা প্রমাণ দিব। দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কম্পিউটারের দোকান। বিদ্যুৎ চলে গেলে আমার আইপিএস এর দরকার হয়। তো একটা আইপিএস যদি আমার এই দোকানের জন্য আমি ব্যবহার করি, সেই ক্ষেত্রে অনেকগুলো টাকা খরচ হয়, প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো আইপিএস এর পিছনে আমার খরচ হবে। আর উপরন্তু আইপিএস এর চার্জ দেওয়ার জন্য, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অনেকগুলো টাকা খরচ হয় এবং আইপিএস নিজস্ব একটা বিদ্যুৎ খরচ করে, যেটা অনেক। তো দর্শক, ঘটনা হচ্ছে গিয়ে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমি অল্প টাকার মধ্যে প্রায় 6 ঘন্টার মতো আমার কম্পিউটারগুলো ব্যাকআপ দিই। এতগুলো কম্পিউটার না, আমার এই কম্পিউটার সেটটা, এই কম্পিউটার সেটের সাথে আছে এই একটা প্রিন্টার, দুইটা প্রিন্টার, নিচে আছে একটা, তিনটা, চারটা, পাঁচটা প্রিন্টার, আর নিচে একটা স্পিকার আছে। তো এই ইউনিট গুলো আবার সাথে হচ্ছে এই ফ্যানটাও আছে, দাবাই ফ্যান। আপনারা জানেন এটা হচ্ছে কম পাওয়ার খরচ করে। তো ঘটনা হচ্ছে আমি দেখাচ্ছি আমার বাসার যে ব্যাটারিটা, যারা সোলার প্যানেলের ভিডিও দেখেন আমার, তারা দেখে থাকবেন যে এই যে দেখাচ্ছি আমি, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কিন্তু আমার সবার প্রথমে কেনা ব্যাটারি। এই ব্যাটারিটি আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর 8 মাসের মতো ব্যবহৃত হচ্ছে। গত 3 দিন আগে আমি এটাকে চার্জ দিয়েছি, দেখেন এখনো পর্যন্ত 13.3 আছে। অর্থাৎ চার্জ দেওয়ার পরে 5-এর অবস্থান। ওকে আমি এই যে জংফা ইনভার্টার, এটা দিয়ে ইয়া করি। দোকান যেহেতু, সেহেতু এটা ময়লা থাকাটা স্বাভাবিক। এই জংফা 2000 ওয়ার্ডের যে ইনভার্টার, সেটা দিয়ে আমি চার্জ দিয়ে থাকি। এবং দেখেন আজকে 1 বছর 8 মাস আলহামদুলিল্লাহ ও পুরো এই সেটটাকে ও চালাচ্ছে এবং 6 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। তো এখনো পর্যন্ত ওর কি পরিমাণে পাওয়ার ধারণ ক্ষমতা চিন্তা করে দেখেন। এখনো পর্যন্ত হিসাব করলে 5 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। বর্তমানে কারেন্ট যাচ্ছে না তেমন একটা, তবুও দেখেন কি পরিমাণে ও পাওয়ার ব্যাকআপ দিচ্ছে। তো এই হচ্ছে ঘটনা, যা আমার নিজের যে এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স, যেটাই বলেন না কেন, আমি কিন্তু তাই দিয়ে আপনাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আপনারা পরবর্তীতে না ঠকেন। তো আমার মনে করেন যে মানে গরিব মানুষ, টুকটাক একটু সামর্থ্য আছে, যার কারণে আমি এক্সপেরিমেন্ট করতে পারি, আমার ভালো লাগে তাই। কিছু কিছু মানুষের কুরকুরানি থাকে, আমারও কুরকুরানি আছে, এক্সপেরিমেন্ট করার ভালো লাগে। অনেকে খেলনা কিনে, অনেক বাচ্চারা খেলনা কিনে ভাঙে, ভেঙে দেখে ভিতরে কি আছে। তো আমারও ওই সেম জিনিসটাই কাজ করে। আর আপনাদেরকে জাস্ট একটু দেখাই, দেখানোর কারণে আমার ভালো লাগে, আপনারা কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিতে ভালো লাগে, এই জন্য। তো যাই হোক, এই যে বন্ধুরা ব্যাটারিটা দেখছেন, এটা 1 বছর 8 মাস কি 10 মাস বছর বয়স, খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত। কিন্তু এর পরবর্তীতে আমি এই সেম দোকানে গিয়ে সেম ব্যাটারিটা যখন কিনি, সেগুলো সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিই। ঠিক আছে, সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দেওয়ার পরে আমার যে বিষয়টা দাঁড়ায়, সেটা হচ্ছে সেগুলো প্রায় জেল দেয়া হয়ে গেছে। আর এই যে দেখেন, এটা কিন্তু এখনো পর্যন্ত একটা বারের জন্য খোলা হয়নি, পুরোপুরি ইনটেক আছে। আর ওইগুলো তো জেল দেয়া শেষ। গ্রামের যেটা আছে সেটা তো পাওয়ার থাকেই না, ওটাকে এবার গিয়ে জেল দিতে হবে, না হলে ওইটাও বাঁচানো সম্ভব হবে না। আর জেল একবার দিলে সেই ব্যাটারিটা তেমন একটা ভালো পারফরমেন্স করে না। তো যাই হোক, এখন যেটা একবারে চলে গেছে সেটাকে জেল দিয়ে খাড়া করানোটাই তো হচ্ছে আসল ব্যাপার। তো দর্শক, ভিডিওটা হচ্ছে একটু সতর্কতামূলক ভিডিও বলতে পারেন। কারণ এই যে যারা এই ব্যাটারিটা কিনে সোলারের কাজে ব্যবহার করবেন আশা করেন, তারা হ্যাঁ অবশ্যই কিনবেন। আমি বলি কোন মানে কিনবেন, আসলে কিনবেন কি কিনবেন না, আমি নিজেই কনফিউশনে থাকি। কারণ অনেকের দেখা গেছে কি পাওয়ার প্রচুর পরিমাণে থাকে, ভোল্টেজ প্রচুর পরিমাণে থাকে, তো যার কারণে কোনো সমস্যা হয় না। ওকে বন্ধু, আজকে এই পর্যন্তই, আপনাদের বিবেচনায় রাখলাম, আপনারা নিজেরা ভেবেচিন্তে তারপরে হচ্ছে দেখবেন।